যে কলেজের যে ক্লাসে বসে ল পড়েছি, যেখান থেকে ল পাস করেছি, যে কলেজের জন্য আজকে এখানে আসতে পেরেছি, সেই কলেজের প্রতি আমার কৃতজ্ঞতা জানার ভাষা নেই। আমার প্রাক্তন এবং বর্তমান মাস্টারমশাইদের আমার সশ্রদ্ধ প্রণাম। আবার এই কলেজের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই কলেজের প্রতি যে আমার কৃতজ্ঞতা, সেটা আজ নয়, আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে। আপনারা যখন পড়তেন তখন তো বোধহয় ব্যাচেলার ডিগ্রিটাই অবধি ছিল। হ্যাঁ, এখন তো এখানে মাস্টার ডিগ্রিও হচ্ছে এবং কলেজ আরও মানে বেড়েছে অনেকটাই। এটা তো একটা এই কলেজের জন্য একটা অসাধারণ অ্যাচিভমেন্ট এবং এই জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর পক্ষে একটা অসম্ভব অ্যাচিভমেন্ট। আমাদের সময় 3 বছরের কোর্স ছিল, তাও সেখানে বেশিরভাগ সময় পার্ট টাইম মাস্টারমশাইরা আসতেন। এখন ফুল টাইম মাস্টারমশাইরা এখানে রয়েছেন, টিচাররা রয়েছেন এবং আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার তখন অত্যন্তই খারাপ ছিল। একটা ভালো লাইব্রেরি পর্যন্ত সেই অর্থে ছিল না। এখন তো আমি এখানে এসে দেখলাম এখানে বহুত উন্নতি হয়েছে। সুতরাং আমার মনে হয় ছাত্রছাত্রী এবং জলপাইগুড়ি এবং তথা উত্তরবঙ্গবাসীদের এই সুযোগটা নেওয়া উচিত, বিশেষত যখন আমাদের এখানে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিংয়ে আরও কোর্ট চালু হবে, সেখানে আরও বেশি বেশি মামলা হবে। সেখানে এই ছাত্ররা যারা আছে পরবর্তী আইনজীবী হিসেবে আসছে, তাদের কাছে তো একটা বিরাট স্কোপ, যেটা ওদের নেওয়া উচিত এবং যেটা নেওয়ার জন্য ওদেরকে সেইভাবেই নিজেদেরকে গ্রুম করা উচিত। যদি অনুমতি দেন একটা প্রশ্ন করি, সম্প্রতি 21 জন প্রাক্তন বিচারপতি তারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে একটা আবেদন করে বলেছে যে বিচার ব্যবস্থাকে একটা দুর্বল করার চেষ্টা হচ্ছে। তো আপনি তো বিচারপতি, তো আপনার অনুভূতিটা ঠিক কী? আমার এ ব্যাপারে বলার কিছুই নেই, কিন্তু একটা কথাই বলি যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেটা এখনও পর্যন্ত যথেষ্ট সফল এবং ভবিষ্যতেও সফল থাকবে এবং নিরপেক্ষভাবে কাজ করবে, এটা আমরা আশা রাখতেই পারি। এইটুকুই আমার। স্যার, আজকে আপনাকে দেখা গেল আপনি যেখানে এই মুহূর্তে বসে রয়েছেন বা যেখানে এখন ছাত্ররা বসেছিল সেখানে আপনি ছিলেন। ওদের সাথে যেভাবে কথা বললেন সেটা অনেকটাই বন্ধুত্বপূর্ণ একটা মনোভাব রেখে। এই জায়গাটা কতটা ওদেরকে চাম করার জায়গাটাকে তৈরি করে দিলেন বলে মনে করছেন? কারণ অনেক রকম ইন্টারঅ্যাক্টিভ সেশনে কোশ্চেন হলো। একদমই তাই। ছাত্রছাত্রীরা তো একটু বন্ধু মনোভাবাপন্ন পরিবেশে যদি পড়াশোনা করে, একটু কনজিনিয়াল, ইংরেজি হয় কনজিনিয়াল অ্যাটমসফিয়ারে পড়ে, তাহলে ওদের গ্রুমিং বা ওদের অ্যাকাডেমিক লার্নিংটা অনেক বেটার হয়। তো আমি আমার আজকের দিনে আমার একজন কলেজের প্রাক্তন হিসেবে আমার অভিজ্ঞতাটাই ওদের সঙ্গে শেয়ার করেছি। জানি না এটা ওদের কত কাজে লাগবে, কিন্তু আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। কারণ আমাদের অনেক সময় মানে এটা সবারই কনসেপ্ট থাকে যে বিচারক আসনে যিনি বসে আছেন বা যিনি মানে আইন সম্পর্কে বেশি জানেন, মানে ওনার একটুখানি সেই রকম একটা স্বভাব থাকবে যে আইন কম জানা বা বেশি জানা নয়। হ্যাঁ, আমি একটু আগেই বলেছিলাম যে আইন যে পড়াশোনা করবে, যে নিজেকে তৈরি করবে, সেই আইনজ্ঞ হিসেবে কিছু হবে। সুতরাং আমি কোনো উঁচু জায়গা থেকে আজকে এখানে কথা বলছি না। এই ছাত্রছাত্রীদের মধ্যে মিশে তাদেরই একজন প্রাক্তন হিসেবেই আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।